হ্যালো ডেভেলপার্স, স্বাগতম আপনাকে ডেভসড্রাইভে। আজকে HTML টিউটোরিয়াল সিরিজের 19তম ভিডিও। আজকের টপিক হচ্ছে HTML iframes। তো চলুন শুরু করা যাক। ওকে, তো আমরা আগের ক্লাসে যে HTML আইডির যে ক্লাসটা করছিলাম সেটার index.html হচ্ছে এটা। তো আমাদের আজকের ক্লাসে আইফ্রেম ব্যবহারের ক্ষেত্রে আমাদের এই index.htmlও কাজে লাগবে এবং এর সাথে আরও একটি index.html কাজে লাগবে। তো সেক্ষেত্রে আমরা আরেকটি index.html নিই, সেটার আমরা নাম দিব হচ্ছে another index, ঠিক আছে, when water and html, ওকে, another html index.html। তো html, ও শিট, html, ওকে। তো আমরা হচ্ছে দেখুন, আমরা আগেরটা এই যে ওপেন করছি, এটা হচ্ছে আমাদের তো আমরা এটাকে একটু ওপেন করে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করব। কেন করব, আসলে একটু দরকার পড়বে, এর জন্যই করব, সেটা পরে দেখা যাবে। তো আমরা বডি নিই, বডিতে ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি নিব, আমরা ব্ল্যাকই নিই, ধরুন ব্ল্যাকই নিই। ওকে, রিফ্রেশ। ওকে, দেখুন তো এই পেজটা আমাদের ফুল ব্ল্যাক হয়ে গেল। এইবারে আমরা হচ্ছে অ্যানাদার index.html এই ফাইলটা ওপেন করি। ওকে, ভিজুয়াল স্টুডিও কোড। ওকে, অ্যান্ড এখান থেকে আমরা ব্রাউজার ওপেন করে নিই, অ্যানাদার index.html। দেখুন এটা পুরো ফাঁকা, কিছুই নেই। ওকে, তো আমরা এখানে হচ্ছে আমরা এই another.html এখানে হচ্ছে আমরা iframe অ্যাড করব। তো আইফ্রেমের কাজ কি? আইফ্রেম হচ্ছে আসলে যখন আমরা একটা পেজ ওপেন করি, দেখুন একটা পেজ এখানে ওপেন হয়, তো এই পেজে যদি আপনি আর একটি ওয়েব পেজ হচ্ছে ওপেন করতে চান, একই পেজে, এই পেজ ওপেন থাকা অবস্থায় আরেকটি ওয়েব পেজ যদি ওপেন করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে আইফ্রেম ব্যবহার করতে হবে। আইফ্রেমের মাধ্যমে আপনি সেই আরেকটা পেজ ওপেন করতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা মনে করুন আমরা এই যে পেজটা, এই যে গত ক্লাসের যে index.html এই পেজটা আমরা এই another index.html এই পেজে হচ্ছে আমরা সেটা হচ্ছে ওপেন করব এবং সেটা আইফ্রেমের মাধ্যমে। তো আমরা হচ্ছে তাহলে আইফ্রেমের ক্ষেত্রে আইফ্রেম ট্যাগ নিলাম। এবার এই যে সোর্সের এখানে হচ্ছে আমরা যেই পেজটা প্রকাশ করতে চাচ্ছি এই পেজে, সেই পেজটার লিঙ্ক দিব আমরা। তো আমাদের যেহেতু দেখুন এই সেম ফোল্ডারে আমার index.html আছে, তো সেক্ষেত্রে আমি সরাসরি সোর্সের ক্ষেত্রে index.html দিতে পারি। ওকে, দেন আমরা রিফ্রেশ, অ্যান্ড দেখুন সাথে সাথে এখানে দেখুন এই পুরো পেজটা কিন্তু এখানে হচ্ছে চলে আসছে। এবার এক্ষেত্রে আপনি এটাকে আবার এটা বর্ডার দিতে পারবেন। অন দিলাম আমি বর্ডার, তো এখানে এই যে দেখুন অন দিলে আসলে ব্ল্যাকের সাথে ব্ল্যাক বর্ডার আসে, তো এই কারণে দেখা যাচ্ছে। আমরা বর্ডারটা একটু বড় করি, 10 দিই, দেখি, অ্যান্ড দেন ওই যে আপনি জুম করলে এই যে দেখুন এই যে বর্ডারটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা ব্ল্যাকের কারণে আসলে আমরা দেখতে পাচ্ছি না, তো আমরা ছোট করি। ওকে, তো বর্ডার দেখতে, এবার এখানে আপনি হাইট ওয়েট বাড়াতে পারবেন, যেমন হাইট দিলাম হচ্ছে আমরা 100 px দিই, ঠিক আছে, 100 px, দেখি কতটুকু হয়। ছোট হয়ে গেছে দেখুন। ওয়েট আমরা 100% করে দিই, দেখি কি হয়। ওয়েট 100%, ওকে, এই যে 100% হয়ে গেল ওয়েট, ঠিক আছে। তো আমরা হাইট ওয়েট চেঞ্জ করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের হাইট ওয়েট, আমরা এবার দরকার নেই হাইট ওয়েটের, আমরা শুধু বর্ডার রাখি, তাও অন। ওকে, রিফ্রেশ। ওকে, তো এখন আমরা হচ্ছে এটা তো আমাদের থেকে আনলাম। এবার যদি আমরা কোনো হচ্ছে মনে করুন বাইরের কোনো ওয়েবসাইট থেকে আমরা এটাকে আনতে চাই, তাহলে কি করতে পারবো? দেখুন আমরা যদি একটা ইউটিউবের ভিডিও অ্যাড করতে চাই, তাহলে আমরা হচ্ছে
এখান থেকে দেখুন আমরা এই যে শেয়ার অপশনে, ইউটিউবে শেয়ার অপশনে এখান থেকে আমরা শেয়ারে ক্লিক করলে দেখুন এমবেড, এইখানে আমরা যদি ক্লিক করি দেখুন এখানে ইউটিউব আমাদের একটা আইফ্রেম প্রোভাইড করে। ঠিক আছে, আমরা যদি এটাকে সরাসরি কপি করি, ওকে, কপি করে এনে দেখুন এই যে আমাদের পেজ, এইখানে সরাসরি যদি এই আইফ্রেমটা পেস্ট করি, এই যে পেস্ট করলাম, এবারে দেখুন রিফ্রেশ, এবং আমরা আমাদের সেই ইউটিউব ভিডিও দেখুন এখান থেকে এই ইউটিউব ভিডিওটা আমরা নিয়েছি, এবং সেই ইউটিউব ভিডিওটা এই যে আমরা দেখতে পাচ্ছি, আপনি যদি এই ইউটিউব ভিডিওটা আমরা ঠিক এইখানে আইফ্রেমের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। দেখুন নতুন টপিক, আর এই অসংখ্য টপিক ডিজাইনিং এবং প্রোগ্রামিং। ওকে, তো এবারে আইফ্রেম, তো তাহলে এভাবে এখন হয়তো মনে করতে পারেন যে আমরা যে কোনো ওয়েবসাইট আইফ্রেম এনে দিলেই হয়তো কাজ করবে, কিন্তু না, এটা হচ্ছে আপনাকে ওই ওয়েবসাইটই ডিসাইড করবে যে আপনাকে সে আইফ্রেম করতে দেবে কি না। কিছু কিছু ওয়েবসাইট আছে সে আপনাকে হচ্ছে আইফ্রেমের ভিতরে তাদের ওয়েবসাইট করতে দেয় না আর কি, প্রকাশ করতে দেয় না। যেমন মনে করুন google.com, ঠিক আছে, আমরা যদি এই গুগলের ইউআরএলটা কপি করে দেখুন আমরা এইখানে সেটাকে যদি আইফ্রেমে দিতে চাই, ওকে, দেখুন আইফ্রেমে সোর্স পেস্ট, ওকে, দেন রিলোড, দেখুন এটাকে কি বলা হচ্ছে, google.com রিফিউজ টু কানেক্ট, অর্থাৎ এই গুগল আপনাকে হচ্ছে আইফ্রেম ইউজ করার পারমিশন দেয় না। তো সেক্ষেত্রে আপনাকে যদি কোনো ওয়েবসাইটে আপনি আইফ্রেম ব্যবহার করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে হচ্ছে আগে দেখতে হবে যে ওই ওয়েবসাইট আপনাকে আইফ্রেম ইউজ করা আর কি পারমিশন দেয় কিনা। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক দিবেন, এবং প্রোগ্রামিং এবং ডিজাইনিং সম্পর্কিত আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।